হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্টাডি হাব। ফার্স্ট অফ অল তোমাদের সবাইকে সরি যে আমি রিসেন্ট এক দুদিন কিছু ভিডিও দিতে পারিনি, যেগুলো ভিডিও তোমাদের ইম্পর্টেন্ট লাগতো, লাইক ডকুমেন্টসের ব্যাপার নিয়ে। অলরেডি আমার পুরোনো ভিডিও দেখে তোমাদের পেয়ে যাবে ডকুমেন্টসে কীরকম কী লাগে। অলরেডি আমাদের WBC ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে, পারলে ওটা দেখতে পারো। অ্যান্ড আমাদের রিসেন্ট পেড স্টুডেন্ট এবং WBC কাউন্সিলিং এতগুলো স্টুডেন্ট হয়ে গেছে যে আমরা ওদের সামলাতে কিন্তু টাইম চলে যাচ্ছে। মোটামুটি 200 মধ্যে স্টুডেন্ট রয়েছে। ওকে, অ্যান্ড সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট আমার কিছু পার্সোনাল ইস্যু ছিল, তাই জন্য কালকে আমার ভিডিও দিতে পারিনি। তো যাই হোক, তোমাদের মেন যে কোশ্চেন এসছে তা WBC 2025 কাউন্সিলিংয়ের ফার্স্ট রাউন্ডে কাট অফ পেয়ে যেতে পারে, এই কোশ্চেনটা সবার মধ্যে এসছে। ফার্স্ট অফ অল তোমাদের বলে দিই, আজকে থেকে কিন্তু আমাদের রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে গেছে। আজকে 28 তারিখ, 28 থেকে 1 তারিখ অবধি কিন্তু রেজিস্ট্রেশনটা কিন্তু চলবে, ঠিক আছে? 28 তারিখ থেকে কি 1 তারিখ অবধি। আর 1 তারিখে আমাদের চয়েস লক করতে হবে। সবাই বলে দিই, চয়েস ফিলিং কিন্তু সব থেকে মোস্ট ভাইটাল জিনিস। এইখানে কেউ ভুল করিস না। কেউ ভালো, অনেকে থাকবে যারা ভালো র্যাঙ্ক করে নিয়েছে, দাদা আমি র্যাঙ্ক ভালো করেছি, তাও দেখি ভুল ভাল চয়েস ফিলিং করার জন্য কিন্তু আজ তার একটা খারাপ কলেজে পড়ছে। আমি অনেককে এরকম চিনি, আমি পার্সোনালকে চিনি যে হয়তো জানতো না যে কী কলেজে কীরকম কী, ঠিক আছে, কোনটা কলেজ ভালো কোনটা খারাপ, যেরকম কোনো আইডিয়া না থাকে চয়েস ফিলিং সাপোর্ট নিতে পারিস। অনেস্টলি স্পিকিং আমাদের এতগুলো স্টুডেন্ট রয়েছে, সেভাবে সবাইগুলো সামলাতে মুশকিল হয়েছে। দোজ হু ক্যান অ্যাফোর্ড তারা আসতে পারে। ফিস এখন রয়েছে 499 টাকা। আর আমাদের অলরেডি মোটামুটি আগের স্টুডেন্টদের আমরা মোটামুটি কমপ্লিট করে ফেলেছি, কিছু বাকি রয়েছে, ওগুলো কমপ্লিট করে দেওয়া হবে। ওকে, এবার যারা নতুন নিতে যাস, আমি বলে দিই নতুন মাত্র আমরা লাস্ট 20 জনকে নিব, লাস্ট 20 স্টুডেন্টকে নিচ্ছে। 24 আওয়ার্সের জন্য ওপেন থাকবে, পরে আমরা নিচ্ছি না কাউন্সিলিং সাপোর্টের জন্য। ওখানে পার্সোনাল চয়েস ফিলিংয়ের লিস্ট পেয়ে যাবে। তোকে প্রথমে দেখ কী করা হবে, প্রথমে তোর জানা হবে তোর প্রেফারেন্স কী। আমার র্যাঙ্ক আছে 15,000 র্যাঙ্ক, অনেক প্রেফারেন্স আছে, আমি গভর্নমেন্ট নিবো, অনেক প্রাইভেট নিবো। তো তোর প্রেফারেন্স নিবো, তো প্রেফারেন্স নেওয়ার পর তোকে একটা বলা আছে, তুই একটা তোর মধ্যে একটা চয়েস ফিলিং বানা, ঠিক আছে? বাঙালি ভালো করে কী করা হবে, বাঙালি বানানোর পর এবার আসল যেটা চয়েস ফিলিং হবে, কোনটা ঠিক কোনটা ভুল, ওরা জিমিটের মাধ্যমে বা পার্সোনালি ওয়ান টু ওয়ান বলে দেওয়া হবে। তাই জন্য এই জন্য আমাকে আরেকজন রাখা হয়েছে, যেহেতু আমি একা পুরোটা সামলাতে এই বছর তো অসুবিধা হচ্ছে, কারণ তার সাথে আমাদের WBC কোর্স হয়েছে, HSA কোর্স হয়েছে, নিটের জন্য কিছু প্ল্যান চলছে, ক্লাস 10-এরও প্ল্যান চলছে, অনেক কিছু প্ল্যান রয়েছে আমাদের। যাই হোক, তো তোমাদের সবাইকে বলে দিই, যারা কাউন্সিলিং সাপোর্ট নিতে যাস নিতে পারিস, হেল্প পেয়ে যাবি, মোটামুটি ভালো রিভিউ পেয়েছি, তো পেয়ে যাবি। ওকে, এবার আছে নেক্সট কোশ্চেন। দাদা WBC 2025 রেজাল্টের কাউন্সিলিংয়ের কীরকম কী কাট অফ যেতে পারে? কাউন্সিলিং কাট অফ হতে পারে, কাউন্সিলিংয়ের কাট অফ দিস ইয়ার তোরা দেখেছিস এই বছর কিন্তু মার্কস ওদের র্যাঙ্ক কিন্তু প্রচুর গেছে। 110 মার্কসের ছেলেমেয়েরা আন্ডার 1000 র্যাঙ্ক করছে, 110, যেখানে তোর আন্ডার 1000 র্যাঙ্ক যেখানে 85 মার্কস হয়। মানে ভাবতে পারছি 85 মার্কস থেকে 110-এ গিয়ে পৌঁছে গেছে ভাই। মানে পেপার লেভেল এত ছিল, কলেজ স্টুডেন্ট এত ভালো ছিল যে সবাই মোটামুটি ভালো মার্কস পেয়েছে, যা আমরা দেখতে পাচ্ছি। তো এবার আমি দেখতে পাচ্ছি অনেকেই এমন থাকবে যারা 800-900 র্যাঙ্কে, হাজার র্যাঙ্কের ছেলেরা হয়তো তারা কোনো হয়তো কলেজে লাইক NIT বা IIIT হয়তো CSE পেয়ে যাচ্ছে। তারা কিন্তু আবার অনেক থাকে, আমি CSE নিয়েই পড়তে চাই, আমি আর আসবো না এইদিকে, আমি মেকানিক্যাল কেমিক্যাল নিয়ে পড়তে চাই না, ঠিক আছে? তো তারা হয়তো ছেড়ে দিতে পারে। বাট আমি এটা শিওর যে সবাই কিন্তু ফার্স্ট রাউন্ডে কাউন্সিলিংয়ে বসবে। তো ফার্স্ট রাউন্ডে কাট অফ অ্যাজ পার লাস্ট ইয়ার কাট অফ কিন্তু হাই যাচ্ছে। কি ভাবিস না দাদা লাস্ট কাট অফ লো যাবে, অনেকে বলছে কাট অফ লো যেতে পারে, সিট পেয়েছে নন। আমি বলছি ফার্স্ট রাউন্ডে সবাই বসবে, ফার্স্ট রাউন্ডে কিন্তু কাট অফ হাই যাবে। এবার অনেক হতে পারে এটা যে ফার্স্ট রাউন্ড দিচ্ছে মেকানিক্যাল আর কেমিক্যাল পাচ্ছি, তখন হয়তো ছেড়ে দিতে পারে। বাট লাস্ট কাউন্সিলিং বলে দিই, তো সবাই কিন্তু পেশেন্স রাখ, লাস্ট কাউন্সিলিং অবধি ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং, ওখানে কিন্তু কাট অফ লো যাওয়ার চান্সেস কিন্তু ম্যাক্সিমাম রয়েছে। কারণ যখন বুঝতে পেরে গেছি আমি 800-900 র্যাঙ্কে মেকানিক্যাল ইলেকট্রিক্যালি পাচ্ছি বা কেমিক্যালি পাচ্ছি, আমার CSE নিয়েই পড়ার ইচ্ছা, আমি তো পাচ্ছি না, ওরা ডিসিতে আসবে না, ওটা শিওর থাকবে, ঠিক আছে? তো তখন কাট অফটা লো যাওয়ার চান্স থাকবে। তো সবাইকে বলি কাউন্সিলিং ঠিকমতো করে, কাউন্সিলিং ভুল করিস না, একবার ভুল হলে কিন্তু প্রবলেম হবে। যাই কাউন্সিলিং সাপোর্ট নিতে যাস, এই নাম্বারে আবার হোয়াটসঅ্যাপ করে দিও, আমি তোমার কাউন্সিলিং সাপোর্ট নিতে চাই। এখন রয়েছে ফিস 499 টাকা, এর আগে ফিস আমরা কমিয়েছিলাম, বাট আমাদের অলরেডি এতগুলো স্টুডেন্ট হয়ে গেছে, তো এর থেকে কমানোর পসিবল হবে না। 499 টাকা 20 স্টুডেন্ট যা নিতে যাস নিতে পারিস। আর লাস্ট বলে দিলাম ভাই, ফার্স্ট রাউন্ডে কাট অফ কিন্তু অ্যাজ পার প্রিভিয়াস ইয়ার এটা ওরকমই যাবে। এবার কিন্তু মব আপ রাউন্ড হচ্ছে না, তো চয়েস ফিলিং ঠিক মতো করতে হবে, একবার ভুল হলো কিন্তু বাদ, ঠিক আছে? লাস্ট ইয়ার অনেক হয়েছিল, দাদা আমি একটু ভুলভাল হয়েছিল, আমি সেকেন্ড রাউন্ডে অব্দি কলেজ পাইনি, তো থার্ড রাউন্ডে মব আপে বসে কলেজে পেয়ে গেছিলাম, ঠিক আছে? তো এবার কিন্তু ওরকম কোনো সিন নেই। ফার্স্ট রাউন্ডে ঠিকমতো চয়েস ফিলিং যদি করতে পারিস, মানে ফার্স্ট রাউন্ড কি 1 তারিখ অবধি টাইম আছে, ঠিকমতো চয়েস ফিলিং কিন্তু করতে হবে। চয়েস ফিলিং একটু ভুল হলে কিন্তু প্রবলেম ফেস করবি কিন্তু, বলে দিলাম, ঠিক আছে? তো কাট অফ কীরকম যেতে পারে, কাট অফ বলে দিলাম। কাট অফ এবার কিন্তু লাস্ট আগেরবারের মতো যেতে পারে। সিট নেটলিস্ট মোটামুটি দেখলাম কোথাও বেড়েছে কোথাও কমেছে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে। আর সবাইকে থ্যাংক ইউ, আমাদের চ্যানেলে 10,000+ মেম্বার কমপ্লিট করে ফেলা। সবাই সাপোর্ট করিস, অ্যান্ড সবাই মিলে একসাথে আমরা গ্রো করবো। যারা কলেজে যাচ্ছিস আপকামিং টাইমস হয়তো তোরা এই চ্যানেলটা ফলো করবি না, ভিডিও দেখবি না হয়তো, কারণ কলেজে যাচ্ছিস, কলেজের জন্য ভিডিওটা না। তো ট্রাই কর ফিউচারে যদি আমার চ্যানেলে কলেজের জন্য কিছু করা যেতে পারে, বা যারা পরবর্তী পার্সিয়ালটা বা ফুলটা দিচ্ছি তার জন্য ভিডিও আসবেই। তো থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আর বল 10,000 কমপ্লিট হলো, তোরা কি চাস?
তো সকলের জন্য কিছু না কিছু আনা ট্রাই করবো। আচ্ছা, যারা নিউ রয়েছে চ্যানেলটা কাইন্ডলি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে কানেক্ট হয়ে যাও, কারণ আমি আজকে রাতের বেলা কিন্তু আমি লাইভে আসছি 1-to-1 কথা বলার জন্য। ঠিক আছে, টাটা।